হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই কামনাই করি। যারা ভালো নেই তারা বুঝে অসুস্থতা কি একটা যন্ত্রণা। যারা ভালো আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলি। আমার বড় আপু আজকে সকালবেলা হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে গেছে। যেহেতু আমিও আছি আপুর বাসায়, তাই আপুকে নিয়ে চলে আসছি হসপিটালে। আপুর বাসার পাশে পদ্মা হসপিটাল, সেখানে চলে আসছি। আর দেখেন কতগুলো পরীক্ষা দিছে। 10টা দিছে রক্ত পরীক্ষা, আর ছিল আলট্রা ছিল, ইসিজি ছিল, ইকো ছিল, আরও কিছু ছিল। এইভাবে করতে করতে সারাটা দিন আজকে হসপিটালে কেটে গেল আমার। আমি, আপু, ভাবি, তারপরে দুলাভাই আসছে, সবাই মিলে একসাথে আপুকে সময় দিলাম। আর আপুর জন্য সব রকমের পরীক্ষাগুলো করাইতেছি, আপুকে নিয়ে বসে আছি। আর এতটা অসুস্থ যে আর কি বলবো, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। চারিদিক থেকে যে বাতাস আর বৃষ্টি বলার বাহিরে, এত জোরে বৃষ্টি আসছে যেটা কল্পনা করারও বাহিরে। ঢাকাতে এরকমভাবে আজকে বৃষ্টি হয়েছে। এখানে আমি একটু ভিডিও করতে গেছিলাম, মনে হচ্ছে বৃষ্টি আর বাতাস মিলে আমাকে উড়াই ফেলাই দিছে। এবার বুঝেন কীরকম বৃষ্টি হয়েছে, কত জোরে হয়েছে। যাই হোক, এখন বৃষ্টি দেখা শেষ, এখান থেকে চলে যাচ্ছি সোজা উপরে। আমাদের পরীক্ষা সিরিয়াল চলে আসছে। এখানে দুলাভাই টাকা দিয়ে দিছে পানি আনার জন্য। দুলাভাই বসে আছে, আমি পানি আনার জন্য ক্যান্টিনের দিকে চলে গেলাম। এখানে এসে দেখতেছি যে ক্যান্টিনে কোনো লোক নেই। আর যেহেতু পানির আমারই প্রয়োজন, আমার খুব মাথা ব্যথা উঠছে, তাই পানি নিয়ে একটু ওষুধ খাবো। ক্যান্টিনে কত ধরনের খাওয়া দাওয়া আছে, কিন্তু চাইলাম যে আমার আপুকে কি খাওয়ানো যায় বা কী খাবে, সে কিছুই খাইতেছে না। তার জন্য একটা ডিঙ্কু নিয়েছিলাম, উনি খাইলো না। আসলে খাওয়া দাওয়ার প্রতি ওরা তো একটা রুচি নেই বা খেতে চায়ও না। দেখলাম যে হ্যাঁ, ডিঙ্কু তো এখানে আসছে, সেহেতু আপু একটু ডিঙ্কু পছন্দ করতেছে, তাই আপুর জন্য একটা ডিঙ্কু নিলাম। আর পরে নিচ্ছি আর কি, প্রথমে তো উনি ছিল না। আর এইদিকে হসপিটালে বসে বসে অপেক্ষা করতেছি। আর এখন আপুকে নিয়ে যাচ্ছে ভিতরে পরীক্ষাটা করানোর জন্য, যেহেতু ডাক্তার চলে আসছে। আর বসে থেকে কী লাভ, আপু ডাকতেছে যে আপনি আসেন, যেহেতু বেশি অসুস্থ, আপনাকে ভিতরে নিয়ে একটু শোয়াই। তাই আপুকে ভিতরে একটু শোয়ানোর জন্য দিয়ে দিছি। আপু এখন ভিতরে গিয়ে একটু রেস্ট করবে। আপু বসতে পারতেছে না, এরকম একটা অবস্থা শুরু হয়েছে আপুর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আপুর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকা সবার জন্য কামনা করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট দিতে কোনোভাবেই ভুলবেন না, লাইক কমেন্টও দিয়ে যাবেন। আসলে ভালোবাসা এতটুকুতে থাকে, আমি মনে করি লাইক কমেন্ট দিলে একটু ভালোবাসা হয়তো বাড়ে, মানুষ মানুষকে চিনে পরিচিত হওয়া যায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।